হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, লেটস ক্র্যাকের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটি নতুন এবং খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটি হলো পরস্পর মৌলিক সংখ্যা, যাকে ইংরেজিতে কো প্রাইম নাম্বার বলা হয়। তো প্রথমত এই টপিকটি নিয়ে অনেকেরই একটু কনফিউশন থাকে যে পরস্পর মৌলিক বলেছে, তাই এখানে দুটি সংখ্যায় মৌলিক হবে কিনা, সে নিয়ে অনেকেরই কিন্তু মিসকনসেপশন থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা তা পুরোপুরি ক্লিয়ার করে নেব। তাহলে চলো স্টার্ট করা যাক। বলেছে পরস্পর মৌলিক সংখ্যা কী বা কাকে বলে। তো যে কোনো দুটি স্বাভাবিক সংখ্যা যাদের এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নেই, তাদের আমরা পরস্পর মৌলিক সংখ্যা বা কো প্রাইম নাম্বার বলতে পারি। অর্থাৎ দুটি স্বাভাবিক সংখ্যা রয়েছে, তাদেরকে যদি আমি লসাগু করি তাহলে কিন্তু তাদের উৎপাদক এক ছাড়া আর কোনো সংখ্যার সাথে কি মিল থাকবে না, তাদেরকে আমরা কো প্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক সংখ্যা বলে থাকি। দেখো, এখানে আমাদের যে কনফিউশনটি থাকে সবারই, সেটি হলো বলেছে এই সংখ্যা দুটি, যে সংখ্যা দুটিকে আমি পরস্পর মৌলিক সংখ্যা বলে থাকি, সেই সংখ্যা দুটি যৌগিক বা মৌলিক যাই থাক না কেন হতে পারে। অর্থাৎ এখানে পরস্পর মৌলিক বলেছে বলেই কি আমাদের দুটি সংখ্যায় পরপর কী হবে, মৌলিক হবে এমন কোনো মানে নেই। সেটি কিন্তু যৌগিকও হতে পারে আবার মৌলিকও হতে পারে। দেখো উদাহরণ দেখে নেওয়া যাক। বলছে 5,4। দেখো 5টা কিন্তু কি একটি মৌলিক সংখ্যা, কিন্তু 4 একটি যৌগিক সংখ্যা। দেখো 4কে যদি আমি লসাগু করি তাহলে কি হবে না, 2 হবে, 1 হবে আর 4 হবে উৎপাদক। কিন্তু 5কে যদি আমি লসাগু করি তাহলে কিন্তু 5-এর উৎপাদক কি হবে, 1 হবে আর 5 হবে। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি থাকলো না, 1 ছাড়া আর কোনো সম্পর্ক থাকলো না। তাহলে এদেরকে আমরা কো প্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক সংখ্যা বলতে পারি। তো এখানে 7 এবং 9 রয়েছে। দেখো 7 1কে 7, তাহলে 7-এর দুটি উৎপাদক রয়েছে 1 আর 7। এখানে 9-এর কিন্তু 3 হবে, 1 হবে, 9 নিজেই হবে। তাহলে দেখো এখানে কিন্তু এদের মধ্যেও 1 ছাড়া আর কোনো উৎপাদক মিলছে না, তাহলে এদেরকেও আমি পরস্পর মৌলিক সংখ্যা বলে থাকতে পারি। 3 নম্বর দেখো 6,11 রয়েছে। তাহলে 6 সংখ্যাটির উৎপাদক কিন্তু 2 হতে পারে, 3 হতে পারে, 6 নিজেই হতে পারে, আবার 1 হতে পারে। কিন্তু দেখো 11-র কিন্তু 1 এবং 11 ছাড়া আর কোনো উৎপাদক নেই। এদের মধ্যে মিল বলতে 1 ছাড়া আর কোনো মিল থাকছে না, তাহলে এই দুটি সংখ্যাও কিন্তু আমাদের পরস্পর মৌলিক সংখ্যার মধ্যেই পড়ছে। এরপর আমি একটি উদাহরণ দেখে নিই। যেমন ধরো এখানে আমি 8 লিখলাম, এখানে লিখলাম 12। তাহলে এই দুটি সংখ্যা কি পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে? নিশ্চয়ই না, কারণ 8কে আমি যদি লসাগু করি তাহলে 2 4-এ 8 হলো, 2 2-এ 4 হলো। তাহলে এর উৎপাদক কি হলো, 8 হলো নিজে, 4 হলো নিজে, আর 2 হলো আর 1 হলো। আবার দেখো যদি আমি 12কে করি লসাগু, তাহলে 2 6-এ হলো 12, 2 3-এ হলো 6। তাহলে এখানে কি হলো না, 2 হলো, 3 হলো, 6 হলো, 12 হলো আর 1 হলো। দেখো এখানে কিন্তু 1 ছাড়া এদের আরও কয়েকটি উৎপাদক মিলে যাচ্ছে। দেখো এখানে 4ও হতে পারে এদের, তাহলে দেখো এখন 4 মিলে যাচ্ছে, 2 মিলে যাচ্ছে, 4-এর সাথে 2 মিলে যাচ্ছে। তাহলে এই 8 এবং 12 কি, এরা পরস্পর মৌলিক সংখ্যা নয়। বোঝা গেছে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে আজ এই পর্যন্তই। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। খুব শীঘ্রই অন্য কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, তো ওদিন সঙ্গে থাকুন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সো টেক কেয়ার, কিপ গ্রোয়িং অ্যান্ড স্টে মোটিভেটেড।